দর্শক বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো চলুন বিভিন্ন স্বনামধন্য পত্র পত্রিকায় প্রকাশিত কয়েকটি বিশেষ খবর দেখে নেওয়া যাক। প্রতিবাদী কলমে প্রকাশিত বিশেষ খবরটি হল হবুচন্দ্রের রাজত্ব, কাল জবাব দেবে যুব মোর্চা, মণ্ডল ভিত্তিক বিক্ষোভ র্যালি। বাংলায় প্রবাদ আছে, ছাগল দিয়ে যদি হাল চাষ করা যেত তবে বলদ কিংবা মহিষের কি প্রয়োজন ছিল। অবশ্য বর্তমানের আধুনিক যুগে খুদ হাল চাষি বলতে চলেছে কৃষকেরা। কিন্তু পৃথিবীর বৃহত্তর রাজনৈতিক দল বিজেপির যুব শাখা বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনের নামে যেমন খুশি তেমন সাজরে যে মোহরা দেখিয়েছে, এতে হাল চাষ ভুলতে বসা কৃষকেরা যেন তাদের পুরনো স্মৃতি মনে করছে। ক্যাডার ভিত্তিক রাজনৈতিক দল বিজেপি বা তাদের নানা মোর্চাগুলো সাধারণত সাংগঠনিক ভিত্তিতে চালিত হচ্ছে। সেই জায়গায় সভাপতি কেন্দ্রিক দল বিজেপিতে সভাপতির পরেই সহসভাপতিদের পর। তবে সাংগঠনিক শক্তিতে সভাপতির নির্দেশ যথাযথ কার্যকর করেন সাধারণ সম্পাদকেরা, এরপর সম্পাদকদের পর। কিন্তু যুব মোর্চা আহত বৃহস্পতিবারের সাংবাদিক সম্মেলনে দলের সহসভাপতিদের পাশে নিধিরাম সর্দারের মতো বসিয়ে রেখে টানা 5 মিনিটের সাংবাদিক সম্মেলন করেছেন মোর্চার সম্পাদক অম্লান মুখার্জি, যা রীতিমতো সহসভাপতিদের অবমাননা ছাড়া আর কিছু নয়। কারণ পদমর্যাদায় সম্পাদকের চাইতে সভাপতি অনেক উচ্চ আসনে অধিষ্ঠ। এই জায়গায় সম্পাদক যদি সাংবাদিক সম্মেলন করবেন, তাহলে সহসভাপতিদেরকে সভাসুন্দরী হিসেবে বসিয়ে রাখা অসমীচীন। কিন্তু বৃহস্পতিবারে তাই করে দেখালো যুব মোর্চা। পাশাপাশি যে ইস্যুকে সামনে রেখে সাংবাদিক সম্মেলন ডাকা হয়েছে, সেই ইস্যুতে সাংবাদিকদেরকে প্রেস রিলিজও হাতে ধরিয়ে দেওয়া হয়েছে। সাধারণত সাংবাদিক সম্মেলনে যে প্রেস রিলিজ দেওয়া হয়েছে সেই বিষয়েরই ব্যাখ্যা দিয়ে থাকেন নেতা নেত্রীরা, কিন্তু প্রেস রিলিজ দেওয়া হয়েছে বিদ্যাজ্যোতি স্কুল, স্বাস্থ্য ব্যবস্থা এবং আইন শৃঙ্খলাজনিত নানা ব্যাখ্যা। কিন্তু অম্লানবাবু 5 মিনিটের সাংবাদিক সম্মেলন করেছেন 10,323 এবং শিক্ষক নিয়োগ নিয়ে, যার সঙ্গে প্রেস রিলিজের কোনো মিল নেই। তাহলে প্রেস রিলিজ দিতে গেলেন কেন? এই ব্যাপারে যেমন কোনো বক্তব্য নেই, তেমনি হঠাৎ করে 10,323 থেকে এই নিয়ে কোনো ব্যাখ্যা নেই। যেন বিজেপিতে চলছে হবুচন্দ্র রাজার গোপুচন্দ্রের রাজত্ব। আগামী 1 জুন শনিবার সারা রাজ্যে মণ্ডলভিত্তিক বিক্ষোভ র্যালির ডাক দিয়েছে ভারতীয় জনতা যুব মোর্চা ত্রিপুরা প্রদেশ। সংগঠনের প্রদেশ মুখপাত্র অম্লান মুখার্জি সহ অন্যান্যরা কোষাবহ ভবনে আহত এক সাংবাদিক সম্মেলনে মিলিত হয়েছেন। তাদের তরফে জানানো হয়েছে, ভারতীয় জনতা পার্টির সরকার ইতিমধ্যে 6 বছর পূর্ণ করেছে। এই 6 বছরে শিক্ষা তথা বিদ্যাজ্যোতি স্কুল প্রকল্প, স্বাস্থ্য, আইন শৃঙ্খলা, এই 3 বিষয়ে আমূল পরিবর্তন ঘটিয়েছে। বিরোধীরা কুরুচিকর মন্তব্য করে রাজ্যবাসীকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। প্রসঙ্গত, বামপন্থী ছাত্র যুব সংগঠন শিক্ষা, স্বাস্থ্য ও আইন শৃঙ্খলা এই বিষয়ে কর্মসূচি সংগঠিত করেছিল। সিপিআইএম সহ বাম দলগুলো এবং কংগ্রেসের তরফেও এইসব ইস্যুতে বিভিন্ন সময়ে মতামত দেওয়া হয়েছে। মূলত তার জবাব দিতেই বিজেপির যুবশক্তি ময়দানমুখী হয়েছেন। এদিন যুব মোর্চার নেতৃত্ব বিরোধীদের মন্তব্যকে কুরুচিকর বলে দাবি করে এর নিন্দা ও ধিক্কার জানিয়েছেন। যুব মোর্চা ত্রিপুরা প্রদেশ এই মর্মে 1 জুন শনিবার গোটা রাজ্যে বিক্ষোভ র্যালি সংগঠিত করবে। 3টি বিষয়ে কথা বলতে গিয়ে নেতৃত্ব জানিয়েছেন, বিজেপি শাসন আমলে রাজ্যে আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তোলা মানে মূর্খের স্বর্গে বাস করা। বিজেপি শাসনে কোনো রাজনৈতিক খুনের নজির নেই। শুধু তাই নয়, সিপিআইএমের শাসনে 3 জন বিধায়ক সহ এসডিএম খুন, শতাধিক বিরোধী কর্মীদের খুন, 2018 সালের নির্বাচনের প্রাককালে 7 জন বিজেপি কর্মীদের খুন, এইসব বিষয় উল্লেখ করেছেন। তারপর যতগুলো নির্বাচন হয়েছে, কোনো সন্ত্রাসের খবর নেই, কারণ এখন বিজেপি ক্ষমতায় আছে। এবারও লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ পর্ব শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। উৎসবের মেজাজে ভোট হয়েছে। রাজ্যের মানুষও বুঝতে পারছে গাঁজা চাষ, নেশার ট্যাবলেট এবং বিভিন্ন ব্র্যান্ডের কফ সিরাপের পাচার বাণিজ্যে সিপিআইএমের আমলে রাজ্যের অবস্থান কোথায় ছিল।
তার পাশাপাশি বিজেপির শাসন আমলে নেশা কারবারি, পাকড়াও থেকে শুরু করে বিপুল পরিমাণ নেশাদ্রব্য আটক করা হয়েছে। সিপিআইএমের সময় নেশাদ্রব্য আটক এবং নেশা কারবারিদের শাস্তি প্রদানের কোনো নজির নেই। আগে গ্রামে গঞ্জে বিশেষ কোনো পাকা দালান গড়ে ছিল না সিপিআইএমের পার্টি অফিস ছাড়া। সিপিআইএমের এই পাকা বাড়ি করার ক্ষেত্রে কোত্থেকে টাকা এসেছে প্রশ্ন যুব মোর্চার। দীর্ঘ বাম আমলে আরক্ষা এবং অন্যান্য দপ্তরগুলোতে কোনো প্রমোশন প্রক্রিয়া ছিল না, থানাগুলো ছিল অফিসার শূন্য। এখন মর্যাদা পেয়েছে সকলে। বাম আমলে নারীরা সুরক্ষিত ছিল না, নারী গঠিত অপরাধের বিচার হতো সিপিআইএম পার্টি অফিসে বা ক্যাডারের বাড়িতে। এখন নারীরা সঠিক বিচার পাচ্ছেন। রাজ্যে ক্রাইম ব্রাঞ্চ গঠন করা হয়েছে, নানা ক্ষেত্রে অপরাধীরা ধরা পড়ছেন, বহিরাজ্য থেকে অপরাধীদের ধরে আনা হচ্ছে। এই কথাগুলো বিজেপির যুব মোর্চার তরফে দাবি করা হয়েছে। তার পাশাপাশি শিক্ষার প্রসারে বর্তমান সরকার গুরুত্ব দিয়েছেন। বিদ্যাজ্যোতি থেকে শুরু করে রাজ্যের শিক্ষা ব্যবস্থার নানা বিষয় তুলে ধরেছেন। স্বাস্থ্য ক্ষেত্রে ত্রিপুরা নজির রেখেছে। ডেন্টাল কলেজ থেকে শুরু করে নার্সিং কলেজ আরো অনেক কিছু হয়েছে। এই কথায় বলা যায় শিক্ষার পাশাপাশি স্বাস্থ্য ক্ষেত্রে আমূল পরিবর্তন হয়েছে এই বিজেপির আমলেই। সুতরাং বিরোধীদের জবাব দিতে শনিবারই রেডি কর্মসূচি সংগঠিত করার সিদ্ধান্ত নিয়েছে যুব মোর্চা। ভিন্ন দিকে যুব মোর্চার উদ্যোগে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক উত্তীর্ণদের সংবর্ধিত করা হচ্ছে মণ্ডলে মণ্ডলে। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের 3 সহসভাপতি বিকি প্রসাদ, অর্ণব নন্দী, প্রসেনজিৎ ঘোষ, সম্পাদক শুভঙ্কর সাহা প্রমুখ। এদিকে কুশাবাউ ভবনে আসন্ন কর্মসূচি, তার পাশাপাশি কাউন্টিং এজেন্টদের নিয়ে আলাদা বৈঠক হয়েছে। সেই বৈঠকে অন্যান্য নেতৃত্ব উপস্থিত ছিলেন। বিজেপির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্যের উপস্থিতিতে আরও একটি সাংগঠনিক বৈঠক হয়েছে। সেই সব বৈঠকগুলিতেও একদিকে কাউন্টিং এজেন্টের বিষয় বা তাদের কাজকর্ম, অন্যদিকে বিজেপির যুব মোর্চার কর্মসূচির বিষয় নিয়েও আলোচনা হয়েছে। বিজেপির সদর শহর জেলার সভাপতি অসীম ভট্টাচার্যের উপস্থিতিতে যুব মোর্চার সাংগঠনিক জেলা ও মণ্ডল সভাপতিদের উপস্থিতিতে বৈঠক হয়েছে। মোদী প্রধানমন্ত্রীর মর্যাদাকে মাটিতে মিশিয়েছেন মনমোহন। শেষ তথা 7ম দফার ভোট গ্রহণ শনিবার, বৃহস্পতিবার প্রচারের শেষ দিন। আর বৃহস্পতিবারই দেশবাসীর উদ্দেশ্যে খোলা চিঠি লিখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমালোচনায় সরব হয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। শনিবার অন্য অনেক রাজ্যের সঙ্গে পাঞ্জাবেও ভোট রয়েছে। দেশবাসীর উদ্দেশ্যে চিঠি লিখলেও মূলত পাঞ্জাবিদের উদ্দেশ্যেই বার্তা দিতে চেয়েছেন মনমোহন। প্রাক্তন প্রধানমন্ত্রী লিখেছেন, মোদিজির আগে কোনো প্রধানমন্ত্রী জনসমক্ষে এত ভিন্ন মানের কথা বলেননি, যে কথার মধ্যে ঘৃণা এবং বিভেদ ভরা। মোদিজি প্রধানমন্ত্রীর দপ্তরের মর্যাদাকে মাটিতে মিশিয়ে দিয়েছেন। মনমোহন ইউ লিখেছেন, তিনি মোদি আমার বিরুদ্ধেও অসত্য কথা বলেছেন। আমি কখনো কোনো সম্প্রদায়কে নিয়ে কোনো মন্তব্য করিনি। সোজা সাপটা আজব এই রাজ্য, আজব এই রাজ্য, আরো আজব যেন রাজ্যের একাংশের মানুষ। অবশ্য রাজ্য প্রশাসন আর রাজ্যের শাসক জোট যেভাবে রাজ্য চালাচ্ছে তাতে তো সবকিছুতেই আজব মনে হতে পারে। বেশি দিন হয়নি হঠাৎ করে পাহাড়ি বৃষ্টিতে রেলের রাস্তা খারাপ, বেশ কিছুদিন রেল যোগাযোগ বিচ্ছিন্ন রাজ্য, আর তাতেই কিনা গোটা রাজ্যে ভয়ঙ্কর জ্বালানি সংকট। শুধুমাত্র উপদেশ আর বিধিনিষেধ জারি করেই যেন প্রশাসনে চুপ, কিন্তু নাজেহাল মানুষ। বেশ কিছুদিন জ্বালানি সংকটে ভোগার পর রেল যোগাযোগ স্বাভাবিক হলে জ্বালানি সংকট মিটে গিয়েছে। তখন প্রশাসন থেকে বলা হয়েছিল রাজ্যে যে জ্বালানি আছে তাতে কয়েক মাস সমস্যা হবে না, কিন্তু কোথায় কি, রেমালের তাণ্ডবে ফের পাহাড় লাইনে সমস্যা, রেল ও যানবাহন চলাচলে বাধা। আর এই সংবাদ পাওয়া মাত্রই রাজ্যের বিভিন্ন পেট্রোল পাম্পে যেন দুর্গাপূজার বড় ক্লাবের প্যান্ডেলের সামনের ভিড়, লম্বা লাইন প্রতিটি পাম্পের সামনে। তবে অবাক করার মতো ঘটনা হলো, প্রতিটি পেট্রোল পাম্পের সামনে যখন শত শত মানুষের লম্বা লাইন, তখন কিন্তু না প্রশাসন না কোনো কর্তৃপক্ষকে দেখা গিয়েছে। এই সমস্ত ঘটনা নিয়ে রাজ্য প্রশাসন বা মহকুমা প্রশাসন থেকে একটি বাক্য খরচ করতে দেখা গেল না। অবাক করার মতো ঘটনা, একই ঘটনা বিমান পরিষেবা নিয়ে রাজ্যের নেতা মন্ত্রীরা
অটো টমটম নিয়ে মিটিং করার অফুরন্ত সময় পান, কিন্তু বিমান পরিষেবা বা জ্বালানি সমস্যা নিয়ে তাদের কিন্তু রাজ্যের মানুষের পাশে সেইভাবে দেখা যায় না।